প্রিয় শিক্ষার্থী সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমরা শুরু করছি এসএসসি পদার্থবিজ্ঞান। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আমরা তড়িৎ প্রাবল্য এবং বিভবের মধ্যে সম্পর্ক দেখেছিলাম গত ভিডিওতে। আজকে আমরা আরও কিছু চমৎকার প্রবলেম নিয়ে কাজ করব। সেটি হচ্ছে গোলাকার পরিবাহীর জন্য বিভব বের করা শিখব এবং আমরা আগে এই কনসেপ্টটা আমরা একটু শিখে আসব যে কোনো একটি জায়গায় বিভবের মান যদি কোনো একটি জায়গায় তড়িৎ প্রাবল্য শূন্য হলে ওই জায়গায় বিভবের মান বিদ্যমান থাকবে কিনা সেটি আমরা দেখব। তাহলে প্রশ্নটি হচ্ছে এরকম, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে E = 0 হলে ওই বিন্দুতে বিভব শূন্য হবে কি না, এটি হচ্ছে কোশ্চেন। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য যদি শূন্য হয় তাহলে ওই বিন্দুতে বিভব শূন্য হবে কি না সেটি আমাদের বের করতে হবে। প্রিয় শিক্ষার্থী, খুবই চমৎকার একটি প্রশ্ন। তাহলে আমি এটি বোঝানোর চেষ্টা করি। ধরো দুটা হচ্ছে সমধর্মী চার্জ আছে, এটি হচ্ছে Q1 এবং এটি হচ্ছে Q2। এখন দেখো এই দুটার মান যদি সেম হয়, ধরো Q1 সেম পরিমাণ দুইটি মান এবং তাদের মধ্যবর্তী দূরত্ব আমরা ধরলাম D। তাহলে এই যে তাদের মধ্যবিন্দু এটি, তাহলে এটি হবে কি D/2, D/2। তাহলে এই পয়েন্টে যদি আমি তড়িৎ প্রাবল্য বের করি তাহলে একক ধনাত্মক আধান স্থাপন করতে হবে। আমরা তড়িৎ ক্ষেত্রের কোনো একটি পয়েন্টে তড়িৎ প্রাবল্য বের যদি করতে চাই, আমরা যে পয়েন্টে বের করব ওই পয়েন্টে একক ধনাত্মক আধান স্থাপন করব। এখন প্রিয় শিক্ষার্থী, এটি যেহেতু পজিটিভ চার্জ তাহলে তড়িৎ প্রাবল্য ডাইরেকশন হবে এইদিকে, এটি হচ্ছে E1। এটি যেহেতু পজিটিভ চার্জ তড়িৎ প্রাবল্য ডাইরেকশন হবে এই দিকে E2। তাহলে এই পয়েন্টে লব্ধি প্রাবল্য কি হবে? E = E1 - E2। তাহলে আমরা যদি এখন লব্ধি প্রাবল্যটা বের করি তাহলে E1 মানে কি? E1 মানে এই চার্জের জন্য 1/4πε0 ইন্টু এই বিন্দুর চার্জ হচ্ছে Q1 ডিভাইডেড এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কত? D/2 তার উপর স্কোয়ার মাইনাস E2 এই বিন্দুর চার্জের জন্য এই পয়েন্টে তড়িৎ প্রাবল্য ডাইরেকশন হচ্ছে এই দিকে। তাহলে 1/4πε0 ইন্টু এই বিন্দুর চার্জ Q1 ডিভাইডেড এই বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব D/2 তার উপর স্কোয়ার। দেখো দুইটার মান সেম, তাহলে ওই জায়গায় তড়িৎ প্রাবল্যের মান আমাদের কি আসলো? 0 আসলো। তাহলে এখন আমাদের Q1 এবং Q2 চার্জের মধ্যবিন্দুতে কিন্তু যদি চার্জের মান সেম নাও হয়ে থাকে তাহলে কিন্তু কোনো এক জায়গায় তড়িৎ প্রাবল্য শূন্য হতে পারে। কিন্তু আমরা যেহেতু দুইটা চার্জের মান সেম ধরলাম এবং তাদের মধ্যবিন্দুতে কি হলো? তড়িৎ প্রাবল্য শূন্য হলো। তাহলে যে পয়েন্টে তড়িৎ প্রাবল্যটি শূন্য হলো ওই পয়েন্টে আমরা দেখব কোনো বিভবের মান পাওয়া যায় কিনা। বিভব মানে কি? একটি স্কেলার রাশি V1 প্লাস V2। কেন এটি করলাম? কারণ এই চার্জিত বস্তুর জন্য এই পয়েন্টে একটি বিভব পাবো, আবার এই চার্জিত বস্তুর জন্য এই পয়েন্টে একটি বিভব পাবো। তাহলে এই চার্জিত বস্তুর জন্য এই পয়েন্টে বিভবকে V1 ধরলাম। এটি বের করব কিভাবে? একটু আগে আমরা ইকুয়েশন দেখেছি 1/4πε। এই পয়েন্টের চার্জ কত? প্লাস Q1 উপরে বসিয়ে দিলাম। এই পয়েন্টটা থেকে যে পয়েন্টে আমি বিভব বের করতে চাচ্ছি V1, ওই পয়েন্টের ডিস্টেন্স D/2 ডিস্টেন্স বসিয়ে দেওয়া হলো। আবার এই প্লাস Q1 চার্জের জন্য এই পয়েন্টে আমরা তড়িৎ বিভব বের করব, সেটিকে আমরা V2 দ্বারা রিপ্রেজেন্ট করেছি। তাহলে 1/4πε ইন্টু চার্জ D/2, তার মানে V0 = 0। তাহলে প্রিয় শিক্ষার্থী, তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে যদি তড়িৎ প্রাবল্যের মান শূন্য হয় তাহলে বিভবের মান শূন্য না হতে পারে, শূন্য হবে না। এটি ছিল একটি প্রশ্ন। তাহলে আমরা যদি গোলাকার পরিবাহীর ক্ষেত্রে যদি চিন্তা করি, এই প্রশ্নটা B নম্বর আসতে পারে। এটা থেকে আমরা এই রকম সিদ্ধান্ত নেই, ধরো এটি যদি একটি গোলাকার পরিবাহী হয়, গোলাকার পরিবাহীতে যদি আমরা একটি চার্জ দেই, ধরো প্লাস Q পরিমাণ চার্জ দিলাম, আমরা জানি এই চার্জ গোলকের পৃষ্ঠে সুষমভাবে বণ্টিত হয়ে যায়। তাহলে কোনো গোলাকার পরিবাহীতে যদি আমি চার্জ দেই আমাদের কনসেপ্ট অনুযায়ী এই চার্জ গোলাকার পরিবাহীর পৃষ্ঠে
সুষমভাবে বণ্টিত হবে। কিভাবে বণ্টিত হবে? একদম সুষমভাবে বণ্টিত হবে। এখন এই গোলাকার পরিবেশ সেন্টার হচ্ছে এটা, সেন্টার থেকে হচ্ছে r মিটার দূরত্ব, এটি হচ্ছে তার ব্যাসার্ধ। এখন আমাদের যেহেতু এই পরিবাহীর ভিতরে মানে কোনো তড়িৎ বলরেখা থাকে না, অর্থাৎ পরিবাহীর পৃষ্ঠের চার্জগুলো সুষমভাবে বণ্টিত হয়, আর বলরেখাগুলো এই পৃষ্ঠ থেকে লম্বভাবে এভাবে বের হয় বলরেখাগুলো। তাহলে ভিতরে কোনো তড়িৎ বলরেখা না থাকার কারণে ভিতরে কি হয়? তড়িৎ প্রাবল্য শূন্য। তাহলে গোলাকার পরিবাহীর ক্ষেত্রে চার্জ যেহেতু পৃষ্ঠে থাকে, তার কারণে তড়িৎ বলরেখা এই গোলাকার পরিবাহীর ভিতরে বিদ্যমান থাকে না, যার কারণে ভিতরের যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান শূন্য। একটু আগে দেখলাম কোথাও যদি তড়িৎ প্রাবল্য শূন্য হয় তাহলে বিভব শূন্য নাও হইতে পারে, তাহলে এই ভিতরে কিন্তু বিভব শূন্য হচ্ছে না। সেক্ষেত্রে বিভব কত হবে সেটা আমরা কেমনে বের করব? দেখো, ধরে নিলাম পৃষ্ঠের বিভব হচ্ছে ভি, এটি বের করা যাবে 1/4πε0। এখন আমাদের দুইটা জিনিস লাগবে, চার্জ। তাহলে যেহেতু আমরা এই গোলাকার পরিবাহীতে চার্জ দিয়েছি এবং এই চার্জ পৃষ্ঠে সুষমভাবে কি হয়েছে? বণ্টিত হয়েছে। এখন যদি আমরা এই তড়িৎ বলরেখাগুলোকে পিছনের দিকে বর্ধিত করা হয়, তাহলে মনে হবে যে এই বলরেখাগুলো মনে হয় কেন্দ্র থেকে বের হয়ে আসছে, কিন্তু আসলে কেন্দ্র থেকে কিন্তু বের হচ্ছে না। আমরা এটা মনে করলাম, তখন মনে হবে যে আমি যে পরিমাণ চার্জ দিয়েছি এই চার্জ মনে হয় গোলাকার পরিবাহীর কেন্দ্রে পুঞ্জীভূত আছে। সেক্ষেত্রে চার্জ উপরে বসাবো এবং এই কেন্দ্র থেকে যে দূরত্বটা আর, এই আরটি নিচে বসাবো। তাহলে পৃষ্ঠে বিভব পেয়ে গেলাম। তাহলে 1 নম্বর আমরা লিখব পৃষ্ঠে বিভব, গোলাকার পরিবাহীর পৃষ্ঠে বিভব। তাহলে মনে রাখবে এটি ধরো শূন্য মাধ্যমে আছে, 1/4πε0 Q/r। এখন ভিতরের যদি আমি কোনো একটি পয়েন্ট চিন্তা করি, ধরো ভিতরে একটি কোনো পয়েন্ট চিন্তা করলাম, এই পয়েন্টটা, এই পয়েন্টে ধরো বিভব বের করব V0। ওকে, তাহলে এটি হচ্ছে দুটো পয়েন্ট হয়ে গেল। তাহলে এই পয়েন্টের বিভব কত হবে সেটা কিভাবে বের করা যায়? আমরা জানি কৃতকাজ মানে কি? কৃতকাজ হচ্ছে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে নিয়ে যেতে যে পরিমাণ কাজ সম্পন্ন হবে, তাই না? ধরো এটি হচ্ছে এরকম, আমরা একক ধনাত্মক আধানকে এই পৃষ্ঠ থেকে এই পয়েন্টে নিয়ে যাইতে কৃতকাজ হবে ওই দুই বিন্দুর বিভব পার্থক্যের সমান, অর্থাৎ V0 - V। এটি আমরা জানি। তাহলে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের একটি পয়েন্ট থেকে অন্য একটি পয়েন্টে নিয়ে যেতে যে পরিমাণ কাজ সম্পন্ন হবে তাকে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বলে। তাহলে একক ধনাত্মক আধানকে যদি আমি পৃষ্ঠ থেকে ভিতরে নিয়ে যেতে পারতাম তাহলে এই দুই বিন্দুর কৃতকাজ হতো এটা। এখন প্রিয় শিক্ষার্থী, আরেকটি জিনিস মাথায় রাখতে হবে তোমাদের, কাজ মানে কি? কাজ মানে হচ্ছে বল গুণন সরণ। তাহলে একক ধনাত্মক চার্জের উপর যে বলটি আসে সেটিকে আমরা বলি তড়িৎ প্রাবল্য। আর ধরে নিলাম এই দুই বিন্দুর সরণ হচ্ছে ডি। তাহলে এখানে আমি যদি ডি বসিয়ে দেই, তাহলে এটি ইকুয়েশন নম্বর হচ্ছে 2। তাহলে আমরা লিখতে পারি 1 নং এবং 2 নং ইকুয়েশন হতে আমরা এটা লিখতে পারি, 1 ও 2 নং হতে লেখা যেতে পারে V0 - V = E × D। তাহলে V0 - V = যেহেতু তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো তড়িৎ প্রাবল্য থাকে না, 0 D, তাহলে V0 - V = 0, তার মানে V0 = V। তাহলে প্রিয় শিক্ষার্থী, মাথায় রাখতে হবে গোলাকার পরিবাহীর ভিতরের যে কোনো বিন্দুতে বিভব পৃষ্ঠের বিভবের সমান। তাহলে এটি একটি 2 নম্বর প্রশ্ন আসে, গোলাকার পরিবাহীর ভিতরে যে কোনো পয়েন্টে বিভব পৃষ্ঠের বিভবের সমান কেন, ব্যাখ্যা করো। তাহলে তখন কিন্তু এইভাবে ব্যাখ্যাটা দিতে হবে, ঠিক আছে? তাহলে এখন বিষয়টি তোমরা কিভাবে লিখবে, এটি ব্যাখ্যা লিখবে কিভাবে? মনে করি একটি গোলাকার পরিবাহীতে কি পরিমাণ চার্জ দেওয়া হলে এই চার্জ গোলাকার পরিবাহীর পৃষ্ঠে সুষমভাবে বণ্টিত হয়। সেক্ষেত্রে পৃষ্ঠে বিভব হচ্ছে এত। ধরি ভেতরের কোনো একটি পয়েন্টে বিভব, এটা তোমরা নাম দিতে পারো, পৃষ্ঠ হচ্ছে এ বিন্দুতে বিভব হচ্ছে এত, ভিতরের কোনো একটি পয়েন্ট ধরলাম হচ্ছে বি বিন্দুতে বিভব হচ্ছে V0। তাহলে একক ধনাত্মক আধানকে আবার আমরা জানি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে নিয়ে যেতে কৃতকাজ হচ্ছে ওই দুই বিন্দুর বিভব পার্থক্যের সমান। আবার আমরা জানি কাজ = বল গুণন সরণ। তাহলে বল এখানে ই লিখলাম কেন? কারণ একক ধনাত্মক চার্জের উপর যে পরিমাণ বল সেটি হচ্ছে তড়িৎ প্রাবল্য। তাহলে E × D। তারপর এখন তোমরা কি লিখবে? তোমরা লিখবে E × D। ওকে,
এখন তোমরা লিখবে যে 1 এবং 2 নং হতে পাই এটা ইজ ইকুয়াল টু এত, যেহেতু গোলাকার পরিবাহীর ভিতরে যে কোনো পয়েন্টে তড়িৎ প্রাবল্য শূন্য হয়, কারণ ভিতরে কোনো তড়িৎ বলরেখা থাকে না। তাহলে বসিয়ে দেওয়ার পর এখানে তোমরা এই পর্যন্ত নোটেশন আসবে। সুতরাং লিখবে পরিবাহীর পৃষ্ঠে যে কোনো পরিবাহীর ভিতরে, গোলাকার পরিবাহীর ভিতরে যে কোনো পয়েন্টে বিভব পৃষ্ঠের বিভবের সমান। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি একটু সামারি করে যদি তোমাদেরকে বলি, ধরো এটি হচ্ছে একটি গোলাকার পরিবাহী, এটি হচ্ছে গোলাকার পরিবাহী। তোমাকে বলা হলো কেন্দ্র থেকে এর মধ্যে আমরা কতটুকু চার্জ দিয়েছি প্লাস কিউ পরিমাণ চার্জ দিয়েছি। তোমাকে বলা হলো পৃষ্ঠে বিভব কত, তাহলে পৃষ্ঠে বিভব বের করবে 1/4πε ইন্টু চার্জ ডিভাইডেড ব্যাসার্ধ। আবার যদি বলা হয় ভিতরের কোনো একটি পয়েন্টে বের করো, ধরো এটির মান হচ্ছে 0.5 মিটার, 0.5 মিটার। তোমাকে বলা হলো আর ইজ ইকুয়াল টু 0.3 মিটার ডিস্টেন্সে ভিতরে বের করো। তাহলে আমরা তো শিখলাম ভিতরে যে কোনো পয়েন্টে বিভব পৃষ্ঠের বিভবের সমান। তখন তোমরা কি করবে, তখন তোমরা করবে যদি ভিতরে বের করতেই বলে যে 0.3 মিটার, কেন্দ্র হতে 0.3 মিটার দূরে বিভব 1 চিহ্ন দিলাম, 1/4πε0, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই পৃষ্ঠের বিভব, পৃষ্ঠের ব্যাসার্ধের দূরত্বেই বিভব বের করতে হবে, অর্থাৎ 0.5 মিটারে বের করতে হবে। আর সাইড নোট দেবে যেহেতু 0.3 এটি ব্যাসার্ধের থেকে হচ্ছে ছোট। ওকে, ব্যাসার্ধের থেকে ছোট। এখন যদি পৃষ্ঠে বের করতে বলতো তখন কি করতে, 1/4πε0 ইন্টু চার্জ উপরে 0.5। আর যদি কেন্দ্র থেকে যদি বাইরে ধরো 0.8 মিটার দূরে কোথাও বের করতে বলে 1/4πε0 ইন্টু চার্জ 0.8, যেহেতু এটি বাইরে চলে গেল। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থী এ পর্যন্ত থাকলো। নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে।